এই এই থাম থাম তোরা। কি হয়েছে? কি হয়েছে ডাকি তোরে? হুম। দেখো না বুড়িমা, ওরা বলছে ওরা নাকি জিতেছে, কিন্তু জিতেছি তো আমরা দুই ভাই, আমি আর মিঠু। ওরা মিথ্যে বলছে। বাদ দে তো। দেখ, আকাশে তো মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে। যা যা, সবাই সবার বাড়ি যা। কই রে পিন্টু, মিঠু, কই তোরা? বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি ঘরে আয়। জানো মা, আজ আমরা মুরগি লড়াই খেলায় প্রথম হয়েছি, কিন্তু আমাদেরকে ওরা প্রথম দেয়নি। বলে কি না আমরা নাকি হেরে গেছি। আমার তো ইচ্ছে হচ্ছিল ওদেরকে এক খা বসিয়ে দিই। আহ, তোদের নিয়ে আর পারি না। ওসব বাদ দিয়ে ভালো করে মন দিয়ে পড়াশুনো কর বাবারা। তোদের নিয়ে যে আমার অনেক আশা। তোরা ছাড়া আমার তো আর কেউ নেই। মা তুমি ভেবো না, আমরা দুই ভাই ভালো করে পড়ালেখা করে অনেক বড় হব একদিন। তুমি শুধু আশীর্বাদ করো মা। আচ্ছা বাবারা, আমার আশীর্বাদ সব সময় তোদের ওপর আছে রে। কই মা, তাড়াতাড়ি দাও না, দেরি হয়ে যাচ্ছে তো। এই যে বাবা, নে তোরা। মা, প্রতিদিন শুধু আলু ভাজি দাও কেন? প্রতিদিন এক খাবার খেতে তো ভালো লাগে না। এই যে গিন্নি, ধরো তোমার বাজার। ধুর, আজও লাউ এনেছো বাবা? এই লাউয়ের তরকারি খেতে খেতে আর ভালো লাগে না। কি করবো রে বাবা, সব কিছুই তো অনেক দাম এখন। দেখি, বিকেলে হাটে যাব। হাটে তো নানান পদের মাছ পাওয়া যায়। আমরাও যাব বাবা। আচ্ছা আচ্ছা, নিয়ে যাব নিয়ে যাব। এখন স্কুলে যা, নইলে বড্ড দেরি হয়ে যাবে। আচ্ছা দাদা, তুই এই ছুটিতে কি কি করবি ভেবেছিস? আমার তো ভাবা শেষ। কি ভেবেছিস তুই? আজই মামাকে ফোন দেব, কালকে সকালেই যেন আমাদেরকে নিয়ে যায়। আজকে রাতের মধ্যেই ব্যাগপত্র গুছিয়ে রাখতে হবে। আহারে, কতই না কাজ বাকি। তোর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। আজকে তো মনে হচ্ছে রাস্তা ফুরাবেই না। তাড়াতাড়ি পা চালা দাদা। কি গো, মাস তো শেষ। মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা পাওনি? হ্যাঁ গো গিন্নি, আজই দিল টাকা। পিন্টু আর মিঠু আসলে ওদেরকে নিয়ে হাটে যাব, কিছু মাছ কিনে নিয়ে আসবো। কয়েকদিন ধরেই তো ছেলেগুলো মাছ মাছ করছিল, কিনতে পারিনি। আজ অল্প করে কয়েক পদের মাছ কম দামে পেলে নিয়ে আসবো। না বাবা, কয়েক পদের মাছ একসাথে আজ কিনতে হবে না, নষ্ট হয়ে যাবে। আমরা দুই ভাই তো কাল থেকে আর বাড়ি থাকছি না, কে খাবে এত পদের মাছ? কি বলছিস বাবা? কাল থেকে তোরা কোথায় থাকবি? কি বলছিস বাজে কথা? আরে মা, ভয় পেও না। ও তোমার সাথে দুষ্টুমি করছে। স্কুল ছুটি দিয়েছে, তাই ও এখন মামার বাড়িতে যেতে চাইছে। কি রে দুষ্টু, ওখানে গেলে তোর বাদরামি করতে খুব সুবিধে হয়, তাই না? ওহো মা, তাড়াতাড়ি খেতে দাও, অনেক কাজ বাকি। আচ্ছা, ভাত দিচ্ছি, তোরা হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে আয়। বাবা, হাটে যাবার সময় মামার ফোন নাম্বারটা সাথে নিয়ে নিও। মামাকে ফোন করে বলবো নিয়ে যেতে কালকে সকালে। তাই হবে, তুই আগে শান্ত হয়ে খেয়ে নে। কিভাবে শান্ত হবে? স্কুল থেকে ফেরবার সময় আমাকে বলছিল যে বাড়ি গিয়ে নাকি অনেক কাজ। আসল কাজটাই তো বাকি। কি কি সাথে নেব সেটা ভাবতে হবে, রাতে ব্যাগে ভরতে হবে। কবির, মোবাইলটা দে তো, বিক্রমপুরে একটা ফোন করব। হ্যাঁ দাদা, অনেকদিন ধরে শ্বশুর বাড়ির কাউকে ফোন টোন দাও না। আমাকে দাও, আমি কথা বলবো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? আমি পিন্টু রূপনগর থেকে বলছি। ঘন্টু মামাকে বলে দিও
কালকে সকালে আমাদেরকে নিয়ে যেতে, ঠিক আছে? আচ্ছা রাখি তাহলে, কালকে দেখা হবে তোমাদের সবার সাথে, কেমন? ভালো থেকো, টাটা। কিরে, তোদের গোছ গাছ হলো? হয়ে গেছে মা, তুমি খাবার দিয়ে দাও। আরে মামা, এত দেরি করে আসলে কেন? আমরা তো ক্লান্ত হয়ে গেলাম দাঁড়িয়ে থেকে থেকে। কি আর করব বল, তোদের বাড়ি আসবো, একটু সাজগোজ করে আসবো না? আরে হালকা একটু মেকআপ করতে গিয়েই না দেরি হয়ে গেল। ঘন্টু, ওরা তোকে ঘরে ঢুকতেই দেবে না মনে হচ্ছে। নে, নাস্তাটা খেয়ে নে। দাও দিদি দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। যা দুষ্টু হয়েছে না ভাগ্নে দুটো। দাদু, দিদিমা, তোমরা কেমন আছো? আসো দাদু ভাইরা, তোমরা এসে গেছো। এখন আমরা অনেক ভালো আছি। চলো চলো দাদু ভাই, বাড়িতে চলো। পিন্টু দাদা ভাই, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, বাবা মা তো ভালোই আছে, শুধু আমরা দুই ভাই ভালো নেই গো দিদিমা। এখন তোমাদের বাড়ি যেহেতু এসেই পড়লাম, এখন থেকে ভালো থাকবো আমরা। বলছি দিদিমা, ওর সব কথা কিন্তু বিশ্বাস করো না, হ্যাঁ? আচ্ছা দিদিমা, এটা কিসের খিচুড়ি খাচ্ছি গো? খুব মজা লাগছে তো। এটা হচ্ছে আমাদের নিজের হাতে লাগানো মিষ্টি কুমড়োর খিচুড়ি। তোমার ভালো লেগেছে দাদা ভাই? আরো দেবো? দাও দাও দিদিমা, ডিমের ঝোলের তরকারিটা দাও। চমৎকার হয়েছে তোমার সব রান্না। ডিমগুলো তোমাদের নিজেদের? হ্যাঁ দাদা ভাই, আমরা 10টা হাঁস লালন পালন করি। আমাকেও দাও না আমাগো। আচ্ছা আচ্ছা, সবাইকে দিচ্ছি। মামা, বিকেলে আমাদের নৌকা করে বিলে ঘুরতে নিয়ে যাবে, অনেক শাপলা ফুল তুলবো। সাঁতার জানিস? তুমি জানো? না বাবা, এই জন্যই তো তোদের জিজ্ঞেস করলাম। আমি ডুবে গেলে যাতে দুই ভাই আমাকে বাঁচাতে পারিস। আরে মামা, ভেবো না, আমি আছি না। এই এই তোরা এত নড়াচড়া করিস না, আমি ভয় পাচ্ছি তো। এমন করলে কিন্তু খেলবো না, আর তোদেরকে নিয়েও কোথাও যাবো না বলে দিলাম। আচ্ছা মামা, আর দুষ্টুমি করবো না। দাদা দেখেছিস, বিলে অনেক শাপলা আর পদ্ম। শুধু শাপলা আর পদ্ম দেখতে পাচ্ছিস? দিদিমাদের সব হাঁস পানিতে কেমন নেচে নেচে সাঁতার কাটছে, সেটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ তাই তো। দিদিমা, আরো গল্প বলো না, তোমার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাব। কেন, দাদা ভাইরা রাতে খাবে না? সন্ধ্যায় দিদিমা এত মজার পকোড়া খাওয়ালে, পেটে আর জায়গা নেই গো। হ্যাঁ, মজা পেয়ে দুই ভাই বেশি খেয়ে ফেলেছি। মামার বাড়ি আসলে এত মজার মজার খাবার খাই, তাই তো আর যেতে মন চায় না বাড়িতে। হ্যাঁ রে মিঠু, স্কুল কতদিন ছুটি দিয়েছে রে তোদের? কেন মামা, ভয় পাচ্ছ? আমাদের হাত থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাচ্ছ না তুমি। হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে। এত সকাল সকাল উঠলে কেন? রাতে ঘুম হয়নি বুঝি? সকাল সকাল তোমাদের গাছের তালের পিঠে খাবো বলি উঠে গেলাম। হ্যাঁ হ্যাঁ,
রাতে তো না খেয়েই ঘুমিয়ে পড়েছিলে। এখন চলো দেখি, তোমাদেরকে পিঠে বানিয়ে দিচ্ছি। দিদিমা, আমাকে আর একটা পিঠা দাও। চা দিয়ে পিঠা ভিজিয়ে ভিজিয়ে খেতে দারুণ লাগছে। আর আমাকেও পিঠা দাও দিদিমা। পিঠার মাঝখানে বেশি করে চিনি দেবে কিন্তু। সবই তোমাদের জন্য বানানো হচ্ছে, যত ইচ্ছে খাও খাও। এই তোরা আবার সব খেয়ে ফেলিস না যেন, আমার জন্য কিছু রাখিস বাবা। আহ মামা, আমরা চলে গেলে তুমি তো খেতে পারবে তাই না? বাড়ি গেলে তো আর এসব খেতে পারবো না আমরা। হয়েছে হয়েছে, খা খা, তোরাই ভালো করে খা। আমার হয়ে গেছে, আমি উঠলাম। তোমরা কাল সকালেই চলে যাবে দাদু ভাইরা? হ্যাঁ দিদিমা, পরশুদিন তো স্কুল খুলবে। আবার কবে আসবে তোমরা? আবার ছুটি দিলেই চলে আসবো। আচ্ছা, তাই করো। কালকে সকালে এমন বৃষ্টি হলে বা আমি যেতে পারবো না বাবু, আগেই বলে রাখি। দিদিমা, কালকে সকালে সেই কুমড়োর খিচুড়ি আর ডিমের ঝোলটা করবে কেমন? আচ্ছা দাদু ভাই, দিব। নাও পিন্টু দাদা ভাই, তোমাকে বেশি করে দিয়েছি, খাও। ঘন্টু, বের হওয়ার সময় মনে করে এই ব্যাগটা নিয়ে যাস। ঠিক আছে মা, সময় মতো মনে করে নিয়ে যাব। কি নাস্তা বানিয়েছো মা? রুটি আর আলু ভাজি করেছি বাবা। মা, আমার ক্ষুধা নেই, আমি স্কুলে চলে যাচ্ছি। কেন বাবা, কাল সারাদিনও তেমন কিছু খেলি না। কি হয়েছে তোর? শরীর খারাপ করেছে? না, আমি আসছি। দুই ছেলে খেয়ে ঘুমিয়েছে। মিঠু খেয়ে ঘুমিয়েছে, কিন্তু পিন্টুর কদিন ধরে যে কি হয়েছে বুঝলাম না। কেমন যেন চুপ করে থাকে, আর খাওয়া দাওয়াও তেমন করছে না। আগে বলনি কেন? ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ঝোলা ঘি খাবো। হায় হায়, ওর গা তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে গো। ও প্রলাপ বকছে। তুমি যাও, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো এক্ষুনি। গিন্নি, এই ঝড় বৃষ্টিতে ডাক্তারবাবু আসবেন না। তুমি এক কাজ করো, মাথায় জলপট্টি দাও, তাহলে জ্বর কমবে। আচ্ছা, তাই করি। বাবা, ও কি বলছে এটা? জানি না বাবা, বুঝতে পারছি না। ঝোলা ঘি খাবো। আচ্ছা, আমি ওষুধ লিখে দিয়েছি, আর ও যেটা খেতে চাইছে সেই খাবারটা তাড়াতাড়ি এনে খাওয়ান, তাহলে ও দ্রুত সুস্থ হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু, ও যে কি খেতে চাইছে তাই তো বুঝতে পারছি না। কি করে খাওয়াবো আমি? আমার ছটফটে ছেলেটা আর কি হয়ে গেল, আমি তো আর সইতে পারছি না। এভাবে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমার পিন্টু দাদু ভাই কোথায়? কি হয়েছে আমার দাদু ভাইয়ের? কি হয়েছে? মা, তোমাদেরকে খবর দিল কে? সকালে মিঠু দাদু ভাই ফোন করেছিল দোকানে। ব্যাগগুলো নিয়ে ঘন্টু, তুই আয় ঘরে। আসছি তো। ঝোলা ঘি খাবো আমি। ঘন্টু, ব্যাগ থেকে খাবারগুলো বের কর। এই নাও। পিন্টু দাদু ভাই, চোখ খোলো, দেখো ডিমের ঝোল
আর কুমড়োর খিচুড়ি এনেছি আমি। হাঁ করো তো দাদু ভাই। কতদিন পরে আমার ছেলেটা খাচ্ছে। তাহলে ও কুমড়োর খিচুড়ি আর ডিমের ঝোল খাওয়ার কথা বলছিল। হ্যাঁ বাবা, মামা বাড়ি গিয়ে দিদিমার হাতের ওই দুটো খাবার ও অনেক পছন্দ করেছিল, সব সময় খেতে চাইতো। আমি বুঝতে পেরে সাথে সাথে দোকানে গিয়ে ফোন করে বিক্রমপুর গ্রামে জানিয়ে দিই। আর দোকান থেকে খবর আসবার সাথে সাথে আমি মাকে জানাই, আর মাও তাড়াহুড়ো করে সব রান্না বান্না করে নিয়ে চলে এলো। পিন্টু দাদু ভাই, এই দেখো তোমার মাকে সব শিখিয়ে দিয়ে যাচ্ছি। এরপর থেকে খেতে মন চাইলে মাকে বলবে। এখন থেকে তোমার মাই তোমাকে ঝোলাখি বানিয়ে দিতে পারবে।